তাহলে আমরা সবাই মিলে এখন চললাম হচ্ছে পিকনিকে। শিল্পী আন্টি, কবিতা আন্টি, রিয়া একটু মুখটা খোল, এই ঋতিকা মুখটা তোল, ওই যে মেঘনা অবশ্যই, এই চৈতালি আন্টি, সঙ্গীতা আন্টি, ঠিকই করছিস সেটা। এটা হচ্ছে এই যে কৃষ্ণা, পূজা, এই যে সায়নী, রিমলি, চন্দ্রিমা আন্টি, তারপর হচ্ছে সোমাদি, আর এটা হচ্ছে সুপ্রিয়া দিদি। আমরা সবাই এখন এবার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যে ম্যামের বাড়ির উদ্দেশ্যে, যিনি জিমের অনার। তার বাড়ির থেকেই কুক ওঠার কথা ছিল, ম্যাম ওঠার কথা ছিল, আরও অনেকজন ওঠার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা ম্যামের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। তো এখান থেকে সবাই আরও উঠেছিল। তারপরে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমাদের এবার গন্তব্য ছিল লাদনা ড্যাম, যেটা জামতারার অন্তর্গত, যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থিত। তো আমরা সবাই মিলে ওখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো এই ব্যাপারটা, এই যে জায়গাটা ডিসাইড করেছিল, এটা আমাদের ম্যাম তমালি ম্যাম আমাদের সেটাই ডিসাইড করেছিল। আর অপূর্ব সুন্দর জায়গা, একদম গ্রামের ভিতর দিয়ে পাহাড়ে ঘেরা রাস্তা, আর খুবই সুন্দর লাগছিল। আর এই গ্রামটা তো এত সুন্দর ছিল, এটা হচ্ছে সাঁওতাল অধিবাসীদের অধ্যুষিত এলাকা। তো একদম মনে হচ্ছিল যেটা আমরা ছবিতে আঁকি ঠিক সেই রকমভাবে আঁকা। এত সুন্দর বাড়ি, এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা, তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। তো বলে রাখা ভালো, আমরা যেদিনকে গিয়েছিলাম তো সেদিনকে ওদের লাদনা পরব ছিল। তো আমরাও সেই উৎসবে সামিল হয়েছিলাম, সেটা আস্তে আস্তে আপনাদেরকে পরে দেখাবো। তার আগে দেখে নিন এত সুন্দর মানে গ্রামটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এর ভিতর দিয়ে দিয়ে বাস যাচ্ছিল, খুবই সরু রাস্তা, কিন্তু হ্যাঁ আমরা আস্তে 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 ঠিক পেরিয়ে গিয়েছিলাম। তো আমার তো বেশ ভালো লাগছিল বাড়ি ঘর দেখে, মনে হচ্ছিল যা এতদিন ড্রয়িং খাতে এঁকে এসেছি ঠিক যেন সেই রকমই একদম গ্রাম। আর দেখতে পাচ্ছেন ওরা উপরে সাজিয়েছে, ওদের যে পরব তার জন্য উপরে ওগুলো সাজিয়েছিল। আমাদের বাস ড্রাইভার ভাবছিল যে ওগুলো যেন লেগে না যায়, তার জন্য আবার বাসও ঘোরানো হয়েছিল অনেক জায়গা দিয়ে। তো যাই হোক, আমরা বেশ সুন্দরভাবে পেরিয়ে গিয়েছিলাম। আর যেতে যেতে দেখুন ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম, প্রায় 3-3.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আর জায়গাটা এতটাই সুন্দর, অপূর্ব, যে মানে ভীষণ খুশি হয়েছিলাম। আমাদের পিকনিক স্পট দেখে সবাই আনন্দে আত্মহারা যে আমরা ফাইনালি চলে এসেছি। সবাই দেখছেন কত আনন্দ করছে। আমাদেরও বাস তখন সবে ঢুকতে আরম্ভ করেছে। তো যাই হোক, আমাদের তো এই জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে, আগেই বলেছি। তো যাই হোক, আমরা একটা ভালো স্পট দেখে আমাদের বাস ড্রাইভার সেইখানে দাঁড় করিয়ে দিলেন বাসটা। তো আমরা এখান থেকে দেখছিলাম যে সামনেই একদম জল। বাস থেকে আমরা নেমেই জাস্ট ভিউটা দেখলাম, জাস্ট ভিউটা দেখুন, একদম পাহাড় ঘেরা, আর মাঝে হচ্ছে এই ড্যামটা। ঠিক আছে, এই ড্যামটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর ওখানে একটা পার্কের মতো ছোট্ট করা ছিল পিছন দিকে। আর আমাদের বাস দাঁড়িয়ে গেছে, আমাদের কুক সমস্ত খাবার দাবার রেডি করতে শুরু করে দিয়েছে। আমাদের কুক ভীষণ চটপটে, একদম ব্রেকফাস্ট একদম তাড়াতাড়ি করে বানাতে শুরু করে দিয়েছে। আর এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা। ততক্ষণে আমাদের কুক আমাদের কফি, তারপর লুচি, আলুর দম, মিষ্টি সমস্ত কিছু বানিয়ে ফেলেছে। আর আমরাও তখন নিজেরা নিয়ে সার্ভ করে খাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নলেন গুড়ের রসগোল্লাও ছিল, এই মানে শীতকালে তো জমে গেছিল। তো বেশ আমরা তখন খেয়ে টেয়ে নিয়ে আর একটু সামনেটা একটু ঘুরে তারপরেই আমাদের কুক সঙ্গে সঙ্গে আবার চিকেন পকোড়াও রেডি করে ফেলেছিল। তো আমরা চিকেন পকোড়া নিলাম, দিয়ে চিকেন পকোড়াগুলো আমরা খেয়ে তারপর ঠিক করলাম যে দ্বীপের ওই পারে আমরা যাব। মানে এই জলটা পেরিয়েই আমরা নৌকা করে ওই দিকে যাব, ওই দ্বীপে কি আছে দেখার জন্য। তো আমরা সেই মতো নৌকা ভাড়াও করে নিলাম। তো 3টে নৌকা আমাদের লেগেছিল।
আমরা সবাই এখন নৌকা করে বেরিয়েছি। এই যে আমাদের টিমে আছে হচ্ছে ওইদিকে হচ্ছে মেঘনা, রিমলি, সায়নী, চৈতালি আন্টি, আর এদিকে একবার মুখটা ঘোরা তৃষ্ণা। এই যে তৃষ্ণা, আর এদিকে হচ্ছে পূজা। হ্যালো ফ্রেন্ড, এই যে আমরা পিকনিকে এসেছি। পিকনিকে এসে মিলে আনন্দ করতে করতে, গান করতে করতে, কখনো হয়তো তোমারই জন্য বা কখনো অভি না যাও ছোড়কে, এই গান করতে করতে আমরা চলেছিলাম ওই পারে। তো যাই হোক, এটা একটা দারুণ লাগছিল যে একদম জলের মাঝে আর ঠিক চারদিকে ঘেরা এক নিস্তব্ধ হচ্ছে পাহাড়। তো বেশ মনটা যেন অন্যরকম হয়ে উঠেছিল আর একদমই ছিল জলের কলকল ধ্বনি। তো সেই মতো আমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে ওই পারে যাচ্ছিলাম। তো আমার তো ভীষণই ভালো লাগছিল, একদম মানে কি বলবো যে অন্যরকম ফিলিং। সবাই এখানে জলটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল, ভীষণ ঠান্ডা জল, আর সবাই আমরা গান করতে করতে যাচ্ছিলাম। তো এটা একটা কি বলবো মানে মেমোরেবল মেমোরি। তো এত সুন্দর, কি বলবো, আমার কাছে ভাষায় প্রকাশ করার কিছু নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, জাস্ট আমরা যেন জলের মাঝে আছি আর চারদিকে আমাদের ঘিরে রয়েছে পাহাড়। তো আমরা ওই পাড়ে যাচ্ছিলাম, দেখছেন যে ওইখানে যে ছোট্ট একটা দ্বীপ করা রয়েছে, দ্বীপের মতো ঠিক ওই জায়গাটায় গেছিলাম। ওইখান থেকেও দাঁড়িয়ে মানে গোটা পাহাড় আর জলই দেখা যায়, আর খুব সুন্দর যে ওখানে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছিলাম। তো ওখানে ভিডিও কিছু করা হয়নি, আমি ভুলেও গেছিলাম, এত ছবি তোলার আমাদের নেশা ছিল যে আমি ভুলেও গেছি। তো ওইখানে ওই পাড়ে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ছবিগুলো দেখায় যে আমরা কত ছবি তুলেছিলাম। সবাই মিলে প্রচুর প্রচুর ছবি তুলেছিলাম, খুব আনন্দ করেছিলাম এইখানে দাঁড়িয়ে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছিল এই ব্যাপারটাই, জায়গাটা। ফিরে আসার সময় দেখুন ওদের দুটো নৌকা ঠিক বেঁধে নিয়েছিল, ওরা খুব বেশ মজা করে করে যাচ্ছিল, আমরাও ভীষণ মজা করে যাচ্ছিলাম, ওদের সাথেই ছিল। কিন্তু আমাদের নৌকাবাবু বেশ রাজি ছিল না ওটা নৌকাটাকে বাঁধার জন্য। তো ফিরে এসে দেখুন এই উপরে উঠেছিলাম ভিউ পয়েন্টে, এখান থেকে পুরো ড্যামটাকে ভালোভাবে দেখা যায় আর খুব সুন্দর লাগছিল। পরেই আমাদের কুক রেডি করে ফেলেছিল আমাদের হচ্ছে লাঞ্চের জন্য। বসে গেছিলাম, আমাদের ছিল ফ্রাইড রাইস, চাটনি, মাটন কষা, তারপরে পনিরের তরকারি, পাঁপড়, স্যালাড, মিষ্টি। রান্না খুব সুন্দর সুন্দর আইটেম, ফ্রাইড রাইস, মাটন, ফিশ ফ্রাই, চাটনি, মিষ্টি, মিক্স ভেজ, খুব সুন্দর রান্না। সবাই বলছে রে রান্না দারুণ। বাচ্চার মা ফাটাফাটি। আচ্ছা, বাচ্চার মা কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। আচ্ছা, বাচ্চারাও বলছে ভীষণ ভালো হয়েছে, মারাও বলছে ভালো হয়েছে। হ্যাঁ, জয়িতা ভালো করে নিলি, আর নিবি না? না না, আর নেবো না। কম করে করে খাচ্ছে সব, আসলে পর পর খাওয়া হচ্ছে। এই যে তমালি ম্যাম আমাদের দিচ্ছে মাটন, অঢেল হাত দিয়ে দিচ্ছে সবাইকে, সবাইকে 4-5টা করে, কিন্তু পর পর খাওয়ার জন্য সেরকম ভাবে কেউ টানতে পারছে না, আবার কেউ ছাড়ছেও না। সত্যি কথাই পর পর হয়ে যাচ্ছে খাবারগুলো। খুব সুন্দর, সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছে, খুব কালারফুল, দারুণ এনজয় করছি আমরা। আজকে চলছে আমাদের স্টার জিমের বাৎসরিক পিকনিক, খুব আনন্দ সবাইকে নিয়ে। যে দাদারাও তারপর রান্না করে যাচ্ছেন, এবার পাঁপড় ভাজা আসছে, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি লাস্ট। আমরা এখনো খাইনি, রয়েছি, এখনো শুটিং চলছে। এদিকে এখনো কি সুন্দর সিনসিনারি দেখো বন্ধুরা, কি দারুণ এদিকটা, একদম লোকজন অনেক এসছে এখানে। আর এই শিকারা গুলো, ছোট ছোট নৌকো, ভালো লাগছে। এটা লাদনা দেন। এখন শুনছিলেন হচ্ছে সঙ্গীতা আন্টির ভয়েস। এবার সঙ্গীতা আন্টি নিজেই খেতে বসেছে, ম্যাম খেতে বসেছেন, আর বাকিরা যারা যারা ছিল তারা খেতে বসেছিল। তো ভীষণ ভালো রান্না হয়েছিল। তো আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম, তার সাথে কিছুজন আমাদের উপরে গেছিলো ভিউ পয়েন্টে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আর এখানে তৃষ্ণা বলে একজন গেছিলো, তৃষ্ণা, রিমলি, সায়নী, ওর এটা ভিডিওগ্রাফি করা। তো এটা বেশ ভালো লাগছিলো, উপরে ভিউ পয়েন্ট খুব সুন্দর। দেখুন ভিউ পয়েন্টটা একটা মানে তখন সদ্য বিকেল হচ্ছে, আর আমি তখন নিচে দাঁড়িয়ে যে ভিডিওটা বানাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নিচে
যে এই ভিডিওটা বানাচ্ছিলাম তো তখন নিচে সদ্য সূর্যাস্ত হচ্ছে, তো একদম রক্তিম আভাটুকু ছড়িয়ে দেখতে পাচ্ছেন একদম সূর্য অস্ত যাচ্ছে। তো দেখতেই যেন বিকেলটা একটা অন্যরকম লাগছিল, যে এই সূর্যাস্তটা এইখান থেকে মানে কি যে ভালো লাগছিল সেটা মানে বলে প্রকাশ করার নয়। তো যাই হোক, এইরকম পাহাড়, আকাশের রংটাও দেখুন, তার সাথে আবার এই সূর্যাস্ত হচ্ছে। তো আমরা এই সূর্যাস্তেরও অনেকগুলো ছবি আপলোড করেছিলাম, যারা আমার ইনস্টাগ্রামে নেই বা ফেসবুকে নেই তারা জয়েন হলে অবশ্যই দেখতে পাবেন। আর আমরা যাওয়ার সময় কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, এটা আমাদের একদম গ্রুপ ছবি। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি ফেরার পালা। তো আমাদের বাস তখন ছেড়ে দিয়েছিল আর আমরা খুব আনন্দ সহকারে আবার মানে পরবর্তী বছরের একটা বছরের অপেক্ষা থাকবে যে পরের বছর বাৎসরিকে কি পিকনিক, কোথায় যাব, আবার নতুন কোন জায়গায় যাব, সেটার একটা আশা নিয়ে এবার তখন আমরা বাড়ির পথে চলেছিলাম। বিকেলের শেষ রক্তিম আভাটুকু ছড়িয়ে সূর্য যখন অস্ত যাচ্ছে সেইটুকু ক্যামেরা বন্দি করতে আমি তখন প্রস্তুত। আর ভীষণ ভালো লাগছিল, একদম পাহাড়টাকে ভালো বোঝা যাচ্ছিল। তো বেশ অন্ধকার ঘনিয়ে আসছে আর সূর্যও তখন প্রায় অস্ত যেতে শুরু করেছে। যখন আস্তে আস্তে সূর্য অস্ত গেল তখন সামনে আমরা যখন গ্রামের রাস্তায় ঢুকছি তখন দেখছি ওদের লাদনা পরব হচ্ছিল। তখন সদ্য শুরু হয়েছে লাদনা পরব, ওদের তখন মাদল, তারপরে হচ্ছে গানে ওরা নাচ করছিল, ঠিক আছে। তখন মুখরিত ওদের গ্রাম। তো কিছু পয়সা নিয়ে তারপরে আমাদেরকে বাস ছেড়েছিল, তারপরে আরও এক জায়গায় এসে আমাদের বাস থেমেছিল। আমরাও তখন ওদের সাথে সাথে পা মিলিয়েছিলাম, ওদের উৎসবে সামিল হয়েছিলাম। তো ভীষণ ভালো লাগছিল, আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে করতে হয়। ওরাও তখন খুব আনন্দ পাচ্ছিল আমাদের সাথে এরকম নাচ করে। তো আমরাও ভীষণ আনন্দ পাচ্ছিলাম যে ওদের উৎসবে সামিল হতে পেরে। তো এটা একটা বেশ উপরি পাওনা ছিল যে লাদনা পরব, লাদনা গ্রামে, তো লাদনা উৎসবে যোগদান করতে পেরে আমরাও ভীষণ খুশি হয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, তো এই হচ্ছিল আমাদের এই ওদের পরবে অংশগ্রহণ। তো বেশ ভালো ছিল, ওদের কাছে এটা সবথেকে বড় পরব যেটা আমি ওদের কাছে শুনেছিলাম। তো আমাদের এখানে সবাই খুব আনন্দ করছিল। এটা আমাদের কাছে বেশ উপরি পাওনা ছিল। তো আমরা কেউ কিছু জানি ওদের ওরা বলেছিল যা করছে সেটাই করতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গোটা টিমই ঢুকে গেছে, ওদের মাঝে মাঝে ওরাও ঢুকেছে এখানে। বেশ নাচ গান তারপরে হচ্ছে। তো এখানে মানে আমরা সেরকমভাবে কিছু জানি না, তো এখানে বেশ মজা পাচ্ছিলাম, সবাই মিলে একসাথে করেছিল, ডান্স করেছিল। তো এবার আমাদের বেশ ভালো লেগেছিল ওদের সাথে, ওদের সংস্কৃতি, ওদের কালচার, ঠিক আছে, ওদের উৎসব, ওদের পরব। তো আমরাও সামিল হতে পেরেছিলাম। তো এটা আমাদের কাছে একটা উপরি পাওনা এত বছর জিমের পিকনিকে। তো এটাও একটা হয়েছিল, এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা মেমোরি হয়ে থাকবে চিরকাল সকলের কাছে। আমরা যতজন গেছিলাম সবার কাছে একটা ভালো মেমোরি হয়ে থাকবে। তো আমাদেরও আশা থাকবে যে পরের বছর পিকনিকে আমরা ঠিক আবার কোথায় যাই, তো সেটাই দেখায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর অবশ্যই আবার পরবর্তীকালে ভালো কোনো জায়গায় নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।